বর্তমান শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ আমরা নিজে ইচ্ছাকৃতভাবে আমরা বহুত মানুষ এই জাতির শব্দ হলো ফড়ই যার দ্বারা ইমানের খতরা থাকে, কিন্তু এখানে খেয়াল দেন না শুধু কারণে যে ইমান সম্পর্কে এরার বুনিয়াদি যে ইলম আসলে এখানে নাই। আমরা সবচেয়ে প্রথমে খেয়াল দেওয়ার দরকার আমরা ইমান মাহফুজ হওয়া লাগে। কোন জিনিসে ইমান যায় কেন জানতাম। কার উপরে আমরা ইমান আনছি? আল্লাহ তাআলার উপরে। 2 নম্বর কার উপরে? আল্লাহ তাআলা যত আম্বিয়া কেরাম পাঠাইছেন সবার উপরে। নবী হকলের উপরে আমরা ইমান আনছি, কিন্তু নবী হকলের ব্যাপারে আমরা ইলম বিজ্ঞান পরিষ্কার নাই। নবী হকল কারে হন যে সে মানুষের সওয়াল করলা নবী কারে হন ভাই এখন কুরটাই বিলা করা মানুষ সকল আমরা পাই না। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত বা কোন শিক্ষায় শিক্ষিত নাই, আর যদি সোয়ালে খারা করায় নবী কারে হন ভাই হকা এর উত্তর আইতো নাই। আল্লাহকে নবীর উপরে ইমান আনলাই নবী কারে হন ইখান যদি জানা না থাকে যে যে মানুষ নবীর দাবি করবো এই মানুষে মানতে কোনো অসুবিধা আছে তার মানি লিব। নবী কারে হন কেন জানে না? এইখানে ইলম হাসিল করা আমার লাগে জরুরি না, যেখানে ইমান চাইব। আপনার মানুষ এই দাবি করলো আমি নবী, আমরাও নবীর কোনো পরিচয় নাই, আমরাও নবীর সম্পর্কে কোনো জ্ঞান নাই, তেমন ইলাও কিছু মানুষ যারা মানি লিবা নবী বলিয়া। আর এখন ই সাজিশ বা এই চেষ্টা চলে ইলা কিছু কিছু মানুষে জায়গায় জায়গায় মেহনত কথা লুকাই লুকাইয়া নয় নবী বার করার লাগিয়া। আমরাও যদি সময় নবীর সঙ্গে আমরা জানা নাই বিলকুল, নবী হারে বলিতে চিনিও না জানিও না কিচ্ছু, অথচ আরো কিচ্ছু শিখাইলে আরো কোনো সংখ্যা দিতে আমরা বহুত বেশি হইতে পারবো। আর এগুলো আমরা দিনী বুনিয়াদি শিক্ষা যেগুলো আমি ইমানও নাই ইকটার ব্যাপারে আমরা জানা থাকতো না। আমরা প্রত্যেক ছেলে মেয়ের প্রত্যেক মুসলমানের ইয়া জানা জরুরি। নবী খারে ফোন করলে আমরা হইতে পারতাম, নবী খারে ফোন তো কোন মিথ্যাবাদী দাবি হলে আমরা মানতাম না। এখন আমরাও জানি না যে দাবি করবো আমি নবী নাই আপনি কিলে বুঝবাইলা, আমরা সংখ্যা জানা নাই। এটা কত মানুষ যিনি গোমরা হইবার চান্স আছে, ইমান হারা হইবার চান্স আছে। এরপরে তুমি যাওয়া ফিরিস্তার ব্যাপারে আমরা ইলিম কিতা ফিরিস্তা আসলে শরীয়তের ভাষায় ফিরিস্তা খারে কোন ফিরিস্তা সম্পর্কে আমরা একটা ইলিম যে দেখা হইব নাম হচ্ছে আমরা বস নাম পর্যন্ত শেষ, আর কিছু কোনোদিন আমরা জানি না, অথচ আর বহুত জিনিস জানি। আখেরাতের উপরে আমরা ইমান থাকতো, আখেরাত কারে কোন, আখেরাত কোন দিন ধরে আরম্ভ হইব, আখেরাত কোন জমানার নাম, এখানে যদি কোনো মানুষের জিজ্ঞাসা করা হয়। মুসলমানের মধ্যে হলো কিছু মানুষ আছে মুসলমান হওয়ার বাদেও এটার অস্বীকার করে, আবার নামে মুসলমান আর দাবিও আমি মুসলমান। আখেরাতের সংজ্ঞাও জানুন না তাই, তো সংজ্ঞা যখন জানুন না আখেরাত খারে কন তাই খারে অস্বীকার কথা বুঝবার তো কোনো কথা নাই। ফিরি আমরা ইমান ইমান চলে তকদিরের উপরে ইমান আনা, আমরা তো মানি ঠিক আছে তকদিরের উপরে ইমান আছে, কিন্তু যদি এখানে আমরা খুঁজাইয়া দেখি তকদিরের উপরে কার কার ইমান আছে যে ফিরিয়া বহুত মুশকিল পাইব। এটা তকদির খারে হয় বলে এই ব্যাপার আমরা বিলকুল জানা নাই। অতএব আমরা জবানের আলফাজ ওলা আছে যে তকদিরের উল্টা আছে। যখন আমি তকদির খারে কই জানি না যে আমি কোন মাত মাতিতাম কোন মাত মাততাম না, এখানে জানবো নি কোনো ইনো ইলমের দরকার আছে। আমরা সাধারণত আমি এক মিসাল দিয়া শুধু আমরা বোঝার লাগিয়া ই জাতির মাত আমরা প্রায় শুনি নানি কোনো এক মানুষের করিবি কোনো আত্মীয় মারা গেছে, বেশি যদি মায়া থাকে এই সময় মানুষের জবানের শব্দ কিটা থাকে, জবানের শব্দ ওখান থাকিস যদি আল্লাহ তাআলা তানে বাদ দিয়ে আমার লিয়া যাইতে হবে নাউজুবিল্লাহ। আপনার ইজাতির মান তকদিরের উল্টা নি না তকদিরের পক্ষে মাথাইছে উল্টা, তকদিরের উল্টা। অথচ এখানে যে মাতিত্রা তারও জানা নাই, যারা সামনে মাতিত্রা এরারও বহুত মানুষের জানা নাই যে এখানে তকদিরের খেলাফ মাত মাথার ইজাজত নাই। আপনি ইমান আনিয়ে আসছেন তকদিরের উপরে, ফিরিয়ের উপরে এতেরাজ করার হক আছে নি কোনো? এইখান তো আমরা জানা থাকলে এই জাতির মাত থেকে আমরা বিরত থাকলাম, মানে ইলা বহুত মাত হল আছে, এটা ইমানে ধরে না। হালাকি এই জাতির জিনিসের উপরে ইমান হওয়া জরুরি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এক সময় মসজিদ থেকে বার হইতরা কিছু মানুষের তার লগে মুলাকাতও গেছেন, কে সুন্দর করে তানে বেরছেন, বেরিয়া হইছেন আমরা বসরাত কিছু মানুষ হল এরা করে এক জায়গার নাম বসরা, আমরা বসরাত কিছু মানুষ হল আইছেন এরা নয়া একটা ফিতনা পাইলাইছেন, তারা এখন তকদির কিচ্ছু নাই। তাই এর উত্তরে কইছেন যদি তারা জমিন ভর মাল আল্লাহ তাআলার কাছে সদকা দেন, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করেন, পুরো জমিন ভরিয়া মাল হল জমিন ভরিয়া সোনা হল আল্লাহ তাআলার রাস্তায় সদকা করেন, আল্লাহ তাআলা তার কোনো সদকা কবুল করতেন না যত সময় তারা তকদিরের উপরে ঈমান আনছে। এর দ্বারা বোঝা যায় যদি তকদিরের উপরে আমরা ঈমান ওরা ভুল থাকে রাস্তা জিন্দেগির যেটা ইবাদত এটা ঠিকঠাক করে না ভুল হতে যাইব গিয়া।
আমি তো এখানে গুরুত্ব বুঝাইলাম, এই জাতির নাম বুঝলে আমরা আর বেড়া লেগে যাবো। এখন হইলে আমরা আর আচ্ছা ইমানে মুফাসসালের সংক্ষেপে তারিফ হইলাই আমরা সবার জানা হয়ে যাব। অকল ফালে ইমান আনছে খার উপরে আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলা উপরে ইমান আনছে। আল্লাহ তাআলা পরিচয় দেন, আল্লাহ তাআলা পরিচয় দেন। আমরা যেসব মুসলমানদের পাওয়া আল্লাহ তাআলা খারাপ হন, আল্লাহ তাআলা পরিচয় দাও। পরিচয় আমরা দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেওয়াইছেন তার পরিচয় নিজে আমরা দেওয়া লাগবে না, আমরা দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার পরিচয় নিজে দেওয়াইছেন। সূরা ইখলাস পড়ি না আমরা সবে? সূরা ইখলাস কোন সূরার নাম? কুল হুয়াল্লাহু আহাদ। ওই গেছে সূরা ইখলাস আল্লাহ তাআলা তার পরিচয় দেওয়াইছেন। এই পরিচয় আমরা সবার দিলে থাকতো, যে কোনো মুসলমানরে খাড়া করে ইস্তিগফার আল্লাহ তাআলা পরিচয় দেয় তো আমরা দিতে পারতাম। আমরাও যদি চিনি না তে আমরা আরেকজনের পরিচয় দেওয়াই মনি। আল্লাহ তাআলা পরিচয় কিলে দেওয়াইছেন। আল্লাহ তাআলা ফরমাইতরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল আপনি কইয়া দেখা খারে কইয়া দিবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষ হল আপনি কইয়া দেখা ইজাতির যে হুকুম আল্লাহ তাআলা দেয়নি বহুত মজবুত হুকুম থাকে। আর যে নবী সাল্লামের নবী ওয়ার দলিল একটা আপনি কইয়া দেখা আল্লাহ কে আল্লাহু আহাদ। কুল আপনি কইয়া দেখা হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ও জাতর নাম যেই খা যার কোনো ধরনের কোনো শরীক হইতে পারেন না। আল্লাহ তাআলা ও যার কোনো ধরনের কোনো শরীক হইতে পারেন না। তার জাতর মধ্যেও তার শরীক কেউ নাই, তার সিফাতর মধ্যেও তার কোনো শরীক নাই, তার খামখলর মধ্যেও তার কোনো শরীক নাই। যার শরীকের শুনিন আল্লাহ নাই। আল্লাহ তাআলা ও জাতর নাম যার কোনো শরীক নাই। এখানে আমরা সবর দিলে মজবুত থাকবো না। এক পরিচয় দিয়েছেন। 2 নম্বর আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা ও জাত যে কেউর মুহতাজ নাই, কেউর মুখাপত্তি নাই, তাই স্বয়ং সম্পন্ন, কেউর মুখাপেক্ষি নাই। আর পুরা দুনিয়া তাম মখলুক সব তার মুহতাজ। আল্লাহ তাআলা ও জাত সামাদ যে পুরা দুনিয়া তার মুহতাজ। দুনিয়ার জর্রা জর্রা জিনিস সকল সব তার মুহতাজ। আর তাই কেউর মুহতাজ নাই। ও জাত হইল আল্লাহ তাআলা। এই সিফাত আর কেউর মধ্যে নাই। সব জিনিস আল্লাহ তাআলা মুহতাজ আছেন, কিন্তু আল্লাহ তাআলা কেউর মুহতাজ নাই। কেউরে না বানাইলে আল্লাহ তাআলা থাকলাও না, জেলা আছেন। 2 নম্বর পরিচয়। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা করতে কেউ জন্ম হইছেন না, আল্লাহ তাআলা খাউরর করতে কি জন্ম হইছেন না। আল্লাহ তাআলা লগে খাউরর নসলর কোনো সম্পর্ক নাই। ও জাতর নাম হইল আল্লাহ তাআলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লগে খাউরর নসবর কোনো সম্পর্ক আছে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লগে খাউরর নসলর কোনো সম্পর্ক নাই। বুঝা গেল? যদি তোড়াও আমরা রিলা দিলে কোনো বুলেখা নাই হইতে আমরা ঈমান যাইব কিনা? 3 নম্বর পরিচয়। 4 নম্বর হইল ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার বরাবর কেউ হইতে পারবেন না। আল্লাহ তাআলার বরাবর যে কোনো ব্যাপারে আল্লাহ তাআলার বরাবর কেউ নাই। ও জাতর নাম হইল আল্লাহ তাআলা। রইব না নিশ্চিঙ্গা? আল্লাহ তাআলার পরিচয় দেওয়াছেন তার সিফাত দিয়া। আল্লাহ তাআলার জাত দিয়ে পরিচয় আমরা বুঝতাম না, আমরা রাখলে লইতাম না। আল্লাহ তাআলা কানে পরিচয় করাইছেন তার সিফাত দিয়া। কুল হুয়াল্লাহু আহাদ তরজমা এই কইলে আমরা আল্লাহ তাআলার পরিচয় যে মানুষের সামনে নিজেও দিতে পারবো, নিজের দিলেও থাকবো। আর ঈমান কেউ কোনোদিন দিতে পারতো না। জেনেও যে মইনো বেড়া লাগে আমরা মানবো নি কোনো। অকল পয়লা পরিচয় হইল আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একা, শরীক কাউরে করবো না। কোনদিন আমরা আল্লাহ তাআলার লগে কাউরে শরীক করতে পারি না। এখানে মজবুত থাকা লাগে। ওমান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। যদি ঈমানের বারে কুফরি করেন আল্লাহ তাআলা কাউরে কোনো করবা নাই। আমল যা করছে সব নষ্ট করবার শেষ হয়ে গেছে। এই আমরা কাউরে আল্লাহ তাআলার লগে শরীক করতে পারি না, এখানে নিয়ে ধরব না নে। শরীক কিলা হয়? আল্লাহ তাআলার লগে শরীক করা কিলা হয়? আমরা জবান দ্বারা হয়, আমরা আমল দ্বারা হয়। আর এখন কোন সময় আমরা আমল দ্বারাও শিরকের অভাব নাই, আমরা জবান দ্বারাও শিরকের অভাব নাই। বহুত সময় তো আমরা ডর লাগে আসলে। হাসাও যদি আমরা ইসলামী মাহল তোরা একটা সার্ভে করা হয়, এর যাচ করা হয় যে হালত কিটা আসলে মুসলমান।